একদম তোমরা ছবি দেখাই দেবো এটা তো একটা ওই পানি আসবে না পানি দাদা থাকলো না বাইরে দেন গো নতুন আছে আমরা তো রাইতে আইছি সব ঘুরে আমরা লোক আমরা সাইডে করে অনেক আগেই বাজারে ঢুকেছিলাম, তো ততটা আমার জানা নেই কি পজিশন আছে। এখন দেখলাম যে এইভাবে তো এটাকে একটু এস্টাবলিশ করতে হবে। স্মার্ট সিটিসে পয়সা আছে, বাজার কমিটির সঙ্গে কথাবার্তা বলে স্টেপ বাই স্টেপ, কারণ এরা বিজনেস করে সবাই গরিব এখানে। আর এমএলএ আশিস শাহ মহোদয় আমার সঙ্গে রয়েছেন, আমি একবার কথা বলে স্মার্ট সিটিতে তার ব্যবস্থা রয়েছে, মাল্টি স্টোরিজ বিল্ডিং উঠিয়ে দেওয়া যায়, তো ওনাদের জন্য সুবিধা হবে। ওর মানে সাইন্টিফিক হবে বাজারটা। তো একবার তাদের সঙ্গে কথা বলা, কারণ এইভাবে এটার মধ্যে কোনো ব্যবস্থা নেই। ওর যেটা দুর্ভাগ্যজনক যে 18টা দোকান, তার মধ্যে 5টা দোকান কমপ্লিটলি শেষ হয়ে গেছে। এরা গরিব মানুষ, আমি দেখি যে দোকানপাট, সবজির দোকান বা গ্রসারির দোকান, সামান্য ছোট ছোট দোকান। তো এমনিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা নেই, ডিএম বা এসডিআরএফ থেকে এত কিছু। আমি সিএম রিলিফ ফান্ড থেকে যারা 5টা দোকান সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তো প্রাথমিক রিলিফের জন্য 25,000 টাকা করে আজকেই চেকের ব্যবস্থা করাবো। আর বাকি যে দোকানগুলি রয়েছে 18টার মধ্যে 5টা গেলে বাকি 12টা, তো সেগুলোকে 15,000 টাকা করে প্রাথমিক রিলিফ দেওয়ার জন্য আমি সিএম রিলিফ ফান্ড থেকে আমি ব্যবস্থা করব। আর একটা দোকান দেখলাম যে ওর বাবাও অসুস্থ আর খুবই লোকসান হয়েছে, তো আমি এমএলএ সাহেবকে বলেছি, আশিস শাহ মহোদয়কে এবং বাজার সেক্রেটারিকে আলাদাভাবে একবার আমার সঙ্গে গিয়ে ওই পরিবারকে নিয়ে দেখা করা, তারও কোনো না কোনো একটা ব্যবস্থা আমি আরও কিছু করার চেষ্টা করব। স্যার, বাজারে ইলেকট্রিফিকেশনটা খুবই একদম বাজে অবস্থায় আছে, এ ব্যাপারে মানে বিদ্যুৎ দপ্তর থেকে কি করবেন? দেখুন, বিদ্যুৎ দপ্তরের তো আমি তো নিজে, আপনারা দেখছেন আমিও দেখছি, সেটা শুধু বিদ্যুৎ দপ্তরের উপরে দোষ দিলেই হবে না, কারণ বাজারের যে সিস্টেমটা সেটা তো বাজার যারা বসে আছে এদেরও দোষ নেই, কারণ হয়তো একটা দোকান প্রথমে 2টা 4টা 5টা 10টা করে বাড়তে রয়েছে, আর ওইভাবে ইলেকট্রিফিকেশান এইভাবে কোনো এখানে কোনো সাইন্টিফিক ব্যবস্থা নেই। তো দীর্ঘদিন যাবৎ এইভাবে রয়েছে, কেউ নজর দেয়নি, আজকে তো নজর এসেছে আমার, তো নিশ্চিত আপনারাও দেখেছেন। তো স্মার্ট সিটির পরিকল্পনা আমার এখানে তো রয়েছে, তো স্মার্ট সিটি আমি বাজার কমিটির সঙ্গে কথাবার্তা বলে, কারণ এদের তো রোজি রোজগারও আছে, হঠাৎ করে তাদেরকে তোড়ফোড় করলে অসুবিধা হবে, তো যাতে স্টেপ বাই স্টেপ তাদের ব্যবস্থা হতে পারে আর স্থায়ীভাবে হতে পারে, রাজ্য সরকার সেই বিষয়ে পুরো